এই সময় টাইম ম্যানেজমেন্টের যদি কোনো কিছু হ্যাকস বা আইডিয়াস দিতেন তাহলে আই গেস আমাদের সবার জন্য অনেক মানে ভালো হতো। আসলে বেসিক্যালি যেটা হয় যে when you are an entrepreneur, এটা খুব ইম্পর্টেন্ট। আমি entrepreneur না, মানে অনেকের জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে হাউ ইউ ক্যান ম্যানেজ টাইম। ওকে, সো তুমি ঠিকই বলেছো। আমি যেটা করি, আমি অলওয়েজ আমার ডায়েরি একটা মেনটেন করি। তুমি যে কোনো মুহূর্তে যদি আমার ব্যাগ সার্চ করো, ইউ উইল সি মাল্টিপল পেন্স এবং ইউ উইল অলওয়েজ সি আ ডায়েরি। তো তোমার মতো আমি অত টেক সেভি মাঝে মাঝে না, তো আমি ম্যানুয়ালি ডায়েরিতে লিখতে পছন্দ করি। এবং এক একটা টাস্ক, যত টাস্ক হয় আমি সব ডায়েরিতে লিখি। এবং যখন টাস্ক এক একটা শেষ হয় আমি ডায়েরিতে এটা কেটে ফেলি। ঠিক আছে, তো এটা হচ্ছে নাম্বার ওয়ান। আমি যেটা করি যে অলওয়েজ টেক নোটস, নেভার গো টু এনি ক্লাস, এনি সেমিনার অর এনি মিটিংস আনপ্রিপেয়ার্ড। যে তুমি ডায়েরি আনো নাই, পেন আনো নাই, ভিজিটিং কার্ড আনো নাই, তোমার আইডিয়া আনো নাই, যে যে লেভেলে ওই অনুযায়ী আনপ্রিপেয়ার্ড কখনোই তোমার যাওয়া উচিত না। এর থেকে ভালো মিটিং এ নাই যাওয়া। তো এটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, তুমি ঠিকই বলেছো, আমি গুগল ক্যালেন্ডার মেনটেন করি এবং সারাদিনে যতগুলো মিটিং হয়, ইন্টারনাল মিটিং অথবা এক্সটার্নাল মিটিং, আমি সব গুগল ক্যালেন্ডার আমার টাইম গুলা বুক করি। না হলে যেটা হয় যে আমরা সবাই ভুলে যাই এবং দেন আমরা একটু মিস করে ফেলি অ্যাপয়েন্টমেন্টস। এবং যেটা হয় যে উই বিকাম বিট আনঅর্গানাইজ। তো গুগল ক্যালেন্ডারটা ইউজ করা, এটা আমি অবশ্যই করি। আরেকটা হচ্ছে, আইমান তুমি জানো যে আমাদের একটা ফেমাস ফর্মুলা আছে, আর্জেন্ট ভার্সেস ইম্পর্টেন্ট। আইজেন হাওয়ার্স ফর্মুলা, হ্যাঁ, মেট্রিক্স। হ্যাঁ। সো আর্জেন্ট ভার্সেস ইম্পর্টেন্ট ফর্মুলাটা হচ্ছে যেটা, তুমি যদি আমি কথা বলতে বলতে যদি ওই একটা স্ক্রিনশট এখানে দেখাতে পারো তাহলে ভালো হয়, আর তাহলে সমস্যা নেই, আমি এটা বলে যাচ্ছি। বেসিক্যালি যে কাজগুলা, আমি যেমন বললাম যে প্রথমে ডায়েরিতে নোট নিতে হবে, এবং ডায়েরিতে নোট নেওয়ার পর যে কাজগুলা আর বোথ আর্জেন্ট অ্যান্ড অলসো ইম্পর্টেন্ট, ওই কাজগুলা সবার আগে করতে হয়। দ্যাট বিকামস ইউর প্রায়োরিটি ওয়ান। কোনগুলা? যেগুলো বোথ আর্জেন্ট অ্যান্ড অলসো ইম্পর্টেন্ট। এখন যে কাজগুলা আর্জেন্ট বাট নট দ্যাট ইম্পর্টেন্ট, কিন্তু অ্যাজ বিকজ ইট ইজ আর্জেন্ট, মানে হঠাৎ করে করতে হয়েছে, একটু আগে আইমানের একটা হঠাৎ করে ভিডিও করতে হয়েছে, মেবি ওই কাজটা অত বেশি ইম্পর্টেন্ট না, বাট এখন দিতে হবে, আর্জেন্ট। এই কারণে দ্যাট বিকামস ইউর প্রায়োরিটি টু। ওকে, আর্জেন্ট বাট নট দ্যাট ইম্পর্টেন্ট ইজ ইউর প্রায়োরিটি টু। নাও যে কাজগুলা ইম্পর্টেন্ট but not that urgent, that becomes your priority 3. কাজটা ইম্পর্টেন্ট বা যেহেতু আর্জেন্ট না, এই কাজটা একটু পরে করলেও হবে। সো হোয়াট ইউ ডু, ইউ প্ল্যান, রাইট? ইউ প্ল্যান, ইউ সে যে ঠিক আছে এটা আমি পরে করবো, পরশু দিন করবো, 3 দিন পরে করবো। আমার মতো যারা অন্টারপ্রেনার, যাদের টিম আছে, ওদের টিমকে দিয়ে কাজটা করাবো। হ্যাঁ, সো ইউ ডেলিগেট, এই যে মাত্র যেটা বললাম, টিমকে দিয়ে কাজটা করাবো, ইউ ডেলিগেট, ইউ ডু ইট লেটার। এটা আমি খালি ডেলিগেট বলবো না, আমি প্ল্যানও বলবো, যে ইউ অলসো প্ল্যান যে এটা কি করবো বা কবে করবো এটা। আর যে কাজগুলা নট আর্জেন্ট এন্ড অলসো নট ইম্পর্টেন্ট, আপনারা দেখতে পাচ্ছেন উপরে ডান দিকে নট আর্জেন্ট এবং নিচের বাম দিকে নট ইম্পর্টেন্ট, না আর্জেন্টও না ইম্পর্টেন্টও না, ইউ ডিলিট ইট। অথবা ইউ উইল ডিলিট ইট ফ্রম ইয়োর টাস্ক লিস্ট, কিন্তু এটা আপনার টিম মেম্বার অন্য কাউকে দিয়ে করাতে হবে। আপনারা যারা স্টুডেন্ট, যারা বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করেন, ক্লাবস করেন, তো আপনি যদি প্রেসিডেন্ট হন বা এক্সিকিউটিভ কমিটিতে হন, সব কাজটা আপনার করার দরকার নেই, রাইট? তো যে কাজগুলা অন্য মেম্বাররা, জুনিয়র মেম্বাররা করতে পারে, ইউ ডিলিট ইট ফ্রম ইয়োর টাস্ক লিস্ট, বাট ইউ গিভ ইট টু দেম, সো দ্যাট ওরা যেন করতে পারে। তো দেখতে পাচ্ছেন, আমি আবার একটু রিপিট করি, আর্জেন্ট এন্ড ইম্পর্টেন্ট হলে ইউ ডু ইট নাও, প্রায়োরিটি ওয়ান। It is urgent but not that important, you will delegate, you do it later. এখানে বলছে important but not that urgent, you decide, you plan, you can also delegate. এবং যে কাজটা neither urgent not important, you will delete it. এখন এই মেট্রিক্সটা যারা চান, তারা এই যে আইজেনহাওয়ার লিখে গুগল করতে পারেন, অথবা আর্জেন্ট ভার্সেস ইম্পর্টেন্ট লিখেও গুগল করতে পারেন, আপনারা এটা পেয়ে যাবেন। এটা নিয়ে ডিটেইল লেভেলে প্রত্যেকটা মানুষের পড়াশোনা করা উচিত, কারণ জীবন যুদ্ধে আপনি আপনি অন্টারপ্রেনার হন বা চাকরিজীবী হন বা আপনি যাই হন না কেন, আপনার প্রায়োরিটাইজেশন করতেই হবে।